নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষার কাট অফ কত, অর্থাৎ কত নম্বর পেলে তুমি পাস করবে এবং ইন্টারভিউয়ে ডাক পাবে। 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়। সেই 90 নম্বরের মধ্যে আমাদেরকে কোন ক্যাটাগরির প্রার্থীদেরকে কত নম্বর তুলতে হবে, তারপরে তোমরা সেখানে কোয়ালিফাই করবে এবং ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, এটি জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এবছর আমাদের পশ্চিমবঙ্গে দুটি জায়গাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ হয়ে গেছে এবং অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সেখানে কাট অফও দেখানো হয়েছে। তো এটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। তাহলে কি হবে, পশ্চিমবঙ্গের বাকি যে সকল জেলাগুলোতে এখনো আইসিডিএস অঙ্গনওয়াড়ির লিখিত পরীক্ষা হয়নি কিংবা নিয়োগ হয়নি, সামনের দিনে হতে চলেছে, সেই সকল জায়গার চাকরি প্রার্থীরা বুঝতে পারবে যে তোমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন কাস্টের ক্যাটাগরির প্রার্থীদের জন্য কত নম্বর রয়েছে এখানে পাস করার জন্য, এক্স্যাক্টলি আমাদের এখানে কাট অফ কত, এটি জানতে পারলে কিন্তু পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা চাকরি প্রার্থীদের প্রিপারেশন নিতে অনেকটাই সুবিধা হবে এবং তোমরা সেভাবে প্রিপারেশনও নিতে পারবে যে আমাকে 90-এর মধ্যে এত নম্বর তুলতে হবে, তারপরে আমি কোয়ালিফাই করব, ইন্টারভিউয়ের জন্য ডাক পাবো, অর্থাৎ আমরা পাস করব সেখানে। ঠিক আছে, তো ভিডিওটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনিতেই বিভিন্ন জেলা থেকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে দাদা আইসিডিএস অঙ্গনওয়াড়ির যে প্রথমেই যে 90 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে সেখানে পাস করার কাট অফ কত, অর্থাৎ পাস মার্ক কত। তো তার জন্য আজকের এই ভিডিওটি আমরা বানিয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে প্রথমবার এসছো এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পাবে। পাশাপাশি তোমাদের সেই 90 নম্বরের লিখিত পরীক্ষার সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আরও একটি কথা বলতে চাই তোমাদেরকে ভিডিও শুরু করার আগে, যারাই পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, সামনের দিনে ফর্ম ফিল আপ করবে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখো। দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে, সেখানে জয়েন করে থাকলে তোমরা তোমাদের জেলার যে কোনো ছোটোখাটো আপডেট আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত সমস্ত আপডেট তো পাবে। পাশাপাশি তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ির 90 নম্বরের যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার ক্লাসের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের রচনার ফ্রি পিডিএফ তোমরা সেই গ্রুপ থেকে কিন্তু পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি বন্ধুরা, এবছর 2024 সালে আমাদের পশ্চিমবঙ্গের দুটি জায়গাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ির নিয়োগ কমপ্লিট হয়ে গেছে। সেখানে কাট অফ কত ছিল সেটি দেখব। প্রথমে একটি কাট অফ দেখছি অন স্ক্রিন, তোমরা পাশেই দেখতে পাচ্ছ এখানে রানীনগর 2-এ আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ির লিখিত পরীক্ষা হয়েছে। সেখানে কাট অফ কত তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। প্রথমে আমাদের এখানে কাট অফ দেখতে পাচ্ছ 90-এর মধ্যে সর্বনিম্ন কাট অফ এসছে জেনারেলদের 73.50, অর্থাৎ যে পাস করেছে তার মধ্যে সবথেকে কম যে নম্বর পেয়েছে সে হচ্ছে 73.50। এটি হচ্ছে কাট অফ। কাট অফ কাকে বলে? সবথেকে কম নম্বর পেয়ে যে পাস করে সেটিকেই কিন্তু কাট অফ হিসাবে ধরা হয়। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ জেনারেলদের কাট অফ সেখানে ছিল 73.50 যে পেয়েছে সেই কিন্তু সেখানে পাস করেছে। তারপরে জেনারেল ইসির হচ্ছে 52.50 দেখতে পাচ্ছ এখানে। পাশে রয়েছে এসসি শিডিউল কাস্টের কাট অফ গিয়েছিল আমাদের 63। ঠিক আছে, এবং শিডিউল কাস্ট ইসি যে রয়েছে তাদের কাট অফ হচ্ছে 41। তারপরে এখানে এসটিদের কাট অফ তোমরা দেখতে পাচ্ছ 31.50। শিডিউল টাইপ যারা রয়েছে তাদের কাট অফ হচ্ছে 31.50। 90-এর মধ্যে যে 31.50 পেয়েছে সেই কিন্তু এখানে পাস করেছে। ওবিসি এদের কাট অফ হচ্ছে 68.50। ওবিসি ইসি এর কাট অফ হচ্ছে 32.50। ওবিসি বি এর কাট অফ হচ্ছে 62.50 এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা ছিল তাদের কাট অফ গিয়েছিল 57। এরপরে পাশাপাশি আরও একটি জায়গার কাট অফ তোমাদেরকে দেখাচ্ছি, সেটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কাট অফ খুব বেশি কম বেশি হয়নি, মোটামুটি 1-2 পয়েন্টের কম বেশি রয়েছে, এখানে 3-4 পয়েন্টের এরকম। দেখো পাশে রয়েছে রানীনগর 1-এর কাট অফ। এখানেও 90 নম্বরের লিখিত পরীক্ষাতে কাট অফ কত গিয়েছে তোমরা দেখে নাও। জেনারেলদের কাট অফ গিয়েছে 73। 90-এর মধ্যে 73 যে পেয়েছে সর্বনিম্ন তাকে কিন্তু এখানে পাস করানো হয়েছে। তারপরে জেনারেল ইসি যারা রয়েছে তাদের 35। এসসিদের হচ্ছে 54 কাট অফ, 54 নাম্বার যে পেয়েছে সেই পাস করেছে। তারপরে এসসি ইসি এর কাট অফ হচ্ছে 33। এসটি শিডিউল টাইপের কাট অফ হচ্ছে এখানে 36.50। ওবিসি এদের কাট অফ এখানে দেখতে পাচ্ছ 67। ওবিসি বিদের কাট অফ হচ্ছে 66.50 এবং পিডাব্লিউডির হচ্ছে 46.50। চলো রানীনগর 1 এবং 2 এই দুটির যে কাট অফ পাশাপাশি তোমাদেরকে স্ক্রিনে
লাগিয়ে দেখাচ্ছি যে কাট অফ কতটা ডিফারেন্স রয়েছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখন জেনারেলদের রানীনগর 1-এ কাট অফ ছিল 73.50 এবং রানীনগর 1-এ কাট অফ হচ্ছে 73। ঠিক আছে, রানীনগর 2-এ জেনারেলদের কাট অফ হচ্ছে 73.50 এবং 1-এ হচ্ছে 73, অর্থাৎ 0.5 পয়েন্টের পার্থক্য। তারপরে শিডিউল কাস্টের দেখো, শিডিউল কাস্টের এখানে দেখতে পাচ্ছ যে রানীনগর 2-এ হচ্ছে 63 কাট অফ এবং রানীনগর 1-এ হচ্ছে 54 কাট অফ। ঠিক আছে, এবং এসটিদের দেখতে পাচ্ছ এখানে রানীনগর 2-এ 31.50 কাট অফ এবং এসটিদের রানীনগর 1-এ হচ্ছে 36.50 কাট অফ। ওবিসি এর হচ্ছে 68.50 একটিতে, আর একটিতে হচ্ছে 67। ওবিসি বিদের হচ্ছে রানীনগর 2-এ 62.50 এবং রানীনগর 1-এ হচ্ছে 66.50। ঠিক আছে, দেখতে পাচ্ছ মোটামুটি কাছাকাছি রয়েছে কাট অফ। তো এখানে যে কাট অফ রয়েছে এইভাবেই তোমাদেরকে কিন্তু এখান থেকেও মোটামুটি 5 থেকে 10 নম্বর বেশি কাট অফ হিসাব করে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, এই কাট অফ যারা পাবে তারা কিন্তু আইসিডিএস অঙ্গনারী যে 90 নম্বরের লিখিত পরীক্ষা সেখানে পাস করে ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু ডাক পাবে। তো এইভাবেই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, খুব ভালো করে প্রিপারেশন তোমাদেরকে কিন্তু নিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা যারা যারা আইসিডিএস অঙ্গনারী কাট অফ জানতে চেয়েছিলে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। ঠিক আছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে ভবিষ্যতে অর্থাৎ পরবর্তী দিনে যখনই আমরা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড করি না কেন সবার প্রথমে যাতে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।